হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। গুড ইভিনিং এখনের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চার। আজকে হলো আরেকটা ছুটির দিন। ছুটির দিন মানে ঘুরতে তো যাবোই, ওটা তো ম্যান্ডেটারি। মানে প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করে থাকি ছুটির জন্য। তো যাই হোক, মানে গত সপ্তাহে ছুটিতে তো তোমরা সেই ব্লগ অলরেডি দেখে ফেলেছো যে সেদিনকার কি হয়েছিল। তো ওই জন্য এখন আর ওই মানে আর দরকার নেই অত বেশি দূরে যাওয়ার। এই কাছাকাছির মধ্যেই কোথাও ঘুরতে যাব, হয়তো যেখানে আগেও 10 বার গেছি সেখানেও হয়তো আবার টেলিকাস্টেই যেতে হবে, কিছু কিছু করার নেই। কিন্তু আর আগের মতো মানে সেদিনকার টাকিয়ে গিয়ে যে ভুল করেছে ওই ভুল আর দহড়াবো না আর কি। তো আজকেও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, তবে এখনো সত্যি জানি না কোথায় যাব, বুঝতে পারছি না। বাইক নিয়ে বেরোই, তবে একটা জিনিস জানি যে মানে কলকাতার মধ্যেই থাকবো, কলকাতার বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা নেই। কলকাতার বাইরে ইন দ্য সেন্স মানে আমাদের এই যে চত্বরটা, এই চত্বরের মধ্যেই ওই মানে বসিয়ার টসিয়ার বা ওই সব লাইনে যাবো না, ওটাকে আমি কলকাতার বাইরে হিসাবে ধরেছি, হয়তো ভুল কথাটা। মানে ওই দিকটা যাবো না আর কি। তো যাই হোক, আমি তো এদিকে রেডি হয়েই গেছি। আর ওর একটা অফিসের কাজ ছিল, সেটা কমপ্লিট করে ও এখন উঠলো। যে বর এখন পারফিউম দিয়েছে, ওর পারফিউমটাই আমাকে দিয়েছে। আমার পারফিউমটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, এটাই দিয়েছে, এটা মেখে চলো এখন বেরিয়ে যাবো। আর তোমরাও চলো আমার সাথে। আমরা চলে এসেছি ইকো পার্কে, সরি ইকো পার্কে। তোমার জন্য ভুলভাল বলছি। আমরা চলে এসেছি ইকো পার্কে। এখন আমরা ভিতরে যাব না, কারণ ও কিছু একটা খাবে মনে হয়, ওইদিকে খাবারের দোকান আছে। ওহো, টিকিট কাটিনি। হ্যাঁ, আরে বাইক রেখেছি তো, বাইক আর হেলমেট রেখেছি, ভুলেই গেছি যে টিকিটও তো কাটতে হবে। সরি সরি, মানে ভিতরে ঢুকলে আমি একা আসলে কিন্তু সোজা এখন ঢুকে যেতাম, তারপরে বলতো টিকিট কোথায়, বেরোন এখান থেকে। তো চলো টিকিটটা গিয়ে কেটে নিই। মেঘলা আছে কিন্তু ভালো, আজকে পিছন দিকে আকাশ। হোক বৃষ্টি হোক। বৃষ্টি হলে একদম খুব ভালো হয়। চলো ইকো পার্ক হচ্ছে এমন একটা জায়গা যে আমি যতবারই আসি ততবারই আমার কাছে নতুনের মতো সুন্দর লাগে। তো একটা জিনিস পার্টিকুলারলি খুব সুন্দর হয়েছে কলকাতায়। তো বৃষ্টিতে ভিজতে হবে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে যাবে ঠিক। এদিকটা দেখো এত ভালো লাগে দেখতে, গাছের নিচগুলো ছায়া পড়ে। সবাই জানে ইকো পার্ক কেমন। হাওয়া আছে, বুঝতেই পারছো। আর যখনই হাওয়া দেয়, মানে যখন নর্মালি হাওয়া দেয়, তখন আমার সবার আগে মনে পড়ে যদি ইকো পার্ক আসতাম। মানে আমার বাড়ির পাশে হলে না সব থেকে বেশি খুশি হতাম, মানে প্রতিদিনই হয়তো আসা হতো। এদিকে রেইন ফরেস্টে হচ্ছে রেইন না, ঠিক শাওয়ার, ঠিক রেইন না, দেখো শাওয়ার। এদিকে প্রশ্ন আগে ও অনেকক্ষণ থেকে এটা খুঁজছে, আমাকে বলছে এটা কোথায়। আমি চশমাটা আড়াল করছি, চশমায় পড়লে আবার চশমা ভিজে যায়। তো আমার গায়ে কিন্তু এখনো পড়েনি। এবার একটু ঠিক সেটাই তো, বৃষ্টিতে ভিজে গেছে, বৃষ্টি ছাড়া। অনেকটা হাঁটার পর এখন আমরা একটু বসেছি এই জায়গায়, যে আগেও যে কতবার বসেছি। হ্যাঁ মনে হয়। তো এইখানে কিডস প্লে এরিয়াটা দেখে ভাবলাম যে নিজেকে একটু ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাই। তো ছোটোবেলায় ফিরিয়ে নিতে গিয়ে স্লাইডে উঠলাম। ওঠার পরে যে আমার কী সাংঘাতিক ভয় লাগছিল, তো 10-12 বার ট্রাই মারার পর লাস্টে যখন নামলাম, তখন নামার কায়দাটা ঠিক এরকম ছিল, নিচে প্রসূন ধরলো বলে, মানে এমনই পরিস্থিতি হয়ে গেছিলো। Life's all about balance, and real love takes practice. We know accidents happen. আর ইকো পার্কের ভিতরেই তো খাবার জায়গা প্রচুর আছে। তো আমরা ডেয়ারি কিয়স্ক থেকে নিয়েছিলাম 2টো চিকেন প্যাটিস, আরও অনেক কিছু ছিল, তবে হালকা পাতলা কিছু খেতে চেয়েছিলাম বলে 2টো চিকেন প্যাটিস নিয়েছিলাম। চা খুঁজছিলাম, চা পাইনি, পেয়েছিলাম কফি। চিকেন প্যাটিসটা ছিল 40 টাকা করে, আর কফিটা ছিল 20 টাকা করে। কফিটা তোমরা দেখলে বুঝতে পারবে, কফির মধ্যে ফ্রথ বেশি, কফি কম। যাই হোক, দিস ইজ কল্ড বিজনেস। তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে গেছিলাম। আর চিকেন প্যাটিসটা ভালো ছিল, 40 টাকা, কফিটা 20 টাকা। ভালো ছিল, মিথ্যা কথা বলবো না, সত্যিই ভালো ছিল। এখানে পার্টিকুলার ভিডিও করার কারণ হলো চাঁদটা একবার দেখো, জাস্ট কি সুন্দর লাগছে।
এত সুন্দর চাঁদ লাগছে। আমার তো S24, ও তো S24 আলট্রা দিয়ে করছে, ওরটা আরও বেটার আসবে। এত সুন্দর লাগছে যাতে পুরো পুরো রেড ব্লাড মুন একদম। এটা ওই কিডস প্লে জোনটা, ওই দিকটা চলে এসেছি। আমি জানি ইকো পার্কে করার মতো কিছু নেই, বাট তবুও না আমার ভালো লাগে। মানে আমাকে যদি আবার নেক্সট উইক বলা হয় ছুটির সময় ইকো পার্ক যাবে, আমি তখনও বলবো হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আমাদের ইকো পার্কে ঘোরাটোরা হয়ে গেছে, ঘুরে টুরে যেটুকু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখন 8:30 কাছাকাছি প্রায় বাজে, 8:05 টাইপের হয়েছে, 8:05 মতো হয়েছে। তো অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ক্লোজ করে দেবে, তাই বেরিয়ে যাওয়ার কথা বলছে। তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। যত সময় যাচ্ছে, যখন প্রথমে ঢুকেছিলাম সেই সময় কিন্তু বেশ গরম ছিল, এখন যত সময় যাচ্ছে তত কিন্তু গরমটা দেখতে পাচ্ছি কমছে। বলো কোথায় এসেছো? নাম ভুলে গেছি। স্পুনস, গোল্ডেন স্পুনস, বারাসাত। কোথায় এটা? বারাসাত। বারাসাত তো অনেক বড় জায়গা। বারাসাতে কোথায় বলবো? বারাসাত আর আমার কাছে মাঝখানে। হয়েছে ইকো নার্সিং হোমের পাশে। কজন চেনে ইকো নার্সিং হোম কজন চেনে না? আমি তো চিনি। আরো না, তুমি জানো না? আমার গল ব্লাডার হয়েছিল এখানে, ইকো নার্সিং হোমের পাশে। এটা কে চিনিয়ে নিয়ে আসলো? আমি ভিতরের রাস্তা দিয়ে কি আসে? ভিতরের রাস্তাটাতে আমি তোমাকে চিনিয়ে আনলাম। নার্সিং হোম তো আমি চিনি। আচ্ছা, এই রেস্টুরেন্টটা সম্পর্কে তোমাকে কে বললো? আমার আইডিয়া ছিল না। এই রেস্টুরেন্টের মেনুটা অনেক বড় বলে তোমাদের সাথে আনফর্চুনেটলি শেয়ার করতে পারিনি। আর আমরা সেদিনকার অর্ডার দিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস আর একটা সুইট অ্যান্ড সার চিকেন। খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি গোল্ডেন স্পুন থেকে খাওয়া দাওয়া করে। এখন আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। তো এই যে এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসা মানে আমার নিজের অ্যাটায়ারে ফিরে আসা, যেটা অ্যাকচুয়ালি আমি। তো রান্নাঘরে এসে গেছি, মানে যারা চেনো আমাদের তারা চেনো যে এখন চা বানাতে হবে, কেননা চা ছাড়া এখন গতি নেই। মানে ডিনার হয়ে গেছে, বাইরে থেকে ডিনার ফিনার করে এসে এখন চা খাচ্ছি, মানে এটা মানে আমরাই করি হয়তো। তো যাই হোক, এখন একটুখানি চা বানিয়ে নিই, অল্প করেই একটু বানাবো। মানে চাটা হচ্ছে একটা নেশা, তো মানে নেশাটা না কাটলে ঠিক হয় না। আর ইকো পার্কে তো গিয়ে খুঁজলাম, চা ছিল না, ছিল হলো কফি। তো তখন সেই সময় কাটানোর জন্য কফি খেয়েছি, বাট চা ইজ নেসেসারি।
মোমোসের খাবারটা তোমার কেমন লাগলো? রাইসটা ভালো ছিল, সার চিকেন যেটা ছিল সুইট অ্যান্ড সার, সুইট অ্যান্ড সার করে আমার ভালো লাগে। ওটা তার আমারও থেকে ড্রাই ভালো চিলি লাগে। চিকেন দিলে ভালো হতো। হ্যাঁ। মিষ্টি মিষ্টি চিকেন আমার সুইট খেতে অ্যান্ড ভালো লাগে। সাওয়ারটা অতিরিক্ত, মানে সাওয়ারের কোনো সাওয়ারনেস নেই, খালি মিষ্টি। এছাড়া রাইসটা আমার কাছে খুব একটা রাইসটাও ভালো লাগেনি। রাইসটা মোটামুটি যেরকম হওয়ার ড্রাই সেরকমই লাগছে, হয়। ড্রাই লাগছিল না? তোমার মুখে লাগেনি? হ্যাঁ, dry আমার- লেগেছে, কিন্তু ঠিক আছে, মোটামুটি চলে যাবে, কিন্তু চিকেনটা ওয়ান টাইম ভিজিটের জন্য ঠিক আছে। ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘোরাফেরা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কমেন্ট করবে না? কমেন্টও করে দিতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে। আজকের মতো বাই বাই।